একটু ধমকে গেছে। আরবরা আবার এত মেধাবী ছিল, ওরা পা দেখে বলতে পারত এটা কোন লোক। পায়ের ছাপ্পা, পায়ের আঙ্গুল, বংশ, তার বাপ দাদাও বলে দিতে পারত। এই দেখে, শোয়া দেখে বুঝছে যে এটা আলী, এটা মোহাম্মদ নয়। পরে তো দেখে যে আলী রাদিয়াল্লাহু আনহু, যা ধরা খাই, কাম হতো না। এদিকে তো ইসলাম চলে গেল। তো এই যে ওরা পরিকল্পনা নিয়েছিল নবী ইসলামকে হত্যা, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গায়েবী কুদরতে নবী আলাইহিস সালামকে কি করেছেন? বাঁচিয়েছেন। এই নিয়ামতটার কথা স্মরণ করিয়ে যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। তারা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করে যে আপনাকে হয়তো রাখবে, মানে রাখবে বলতে ওই যে বন্দি করে রাখবে, অথবা আপনাকে বের করে দিবে, দেশান্তর করে দিবে, অথবা হত্যা করবে। কিন্তু তাদের এই ষড়যন্ত্রের সাথে আল্লাহ ষড়যন্ত্র করে। আল্লাহ ষড়যন্ত্র মানে এটা পাল্টা জবাব। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল করেন। ওদের ষড়যন্ত্র কি আর আল্লাহর ষড়যন্ত্র কি? আল্লাহর কৌশল কি? আল্লাহর কৌশল তাদের ষড়যন্ত্রের উপর ষড়যন্ত্র। সৃষ্টিকর্তা থেকে কি আর কৌশল মাখলুকের বেশি হবে? জীবনেও হতে পারে। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা যখন দিনের কাজ করব, হকের উপর চলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে গাইড দিতে হবে। আমরা নিরাশ হওয়া যাবে না, ভয় ডর রাখা যাবে না। আল্লাহর কথা বলবো, আল্লাহর রাসূলের কথা বলবো, ঈমানের কথা বলবো, ঈমানের কথা চলবো। ভয় কিসের? আমি কি চুরি করতেছি? কথা বলতে নেই কথা। আমি যদি কোরআনের কথা ঠিক মতন বলি, তাফসীর যদি সঠিক বলি, ভয় কিসের? ভয় তো ওই সময় হবে তখন বানায় বানায় বলবো, উল্টা উপস্থাপন করবো, ভয় থাকবে, সন্দেহ থাকবে, না জানি আমার কে ধরে ফেলবে। বুঝে নেই। আমি যখন হকের থেকে বিচ্যুত থাকবো তখন আমার ভয় থাকবে। আমি যখন হক কথাটা গ্রহণ করে ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين.
والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. وبك نستعين يا مستعان. محبت الشفق قولي اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. মহান রব্বে করিম, মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে তার পবিত্র ঘরে এসে পবিত্র মাগরিব নামাজ জামাতের সাথে আদায় করে পবিত্র কালাম থেকে তেলাওয়াত করবার, বলবার, শুনবার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে, অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজ সূরা আনফালের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সরল অনুবাদ আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার সাথে কাফেররা ষড়যন্ত্র করেছিল, তোমার বিষয়ে কাফেররা ষড়যন্ত্র করেছিল যে তারা তোমাকে অটুট রাখবে, অথবা তোমাকে হত্যা করবে, অথবা তোমাকে দেশ থেকে বহিষ্কার করবে। তারাও ষড়যন্ত্র করেছিল, আর আল্লাহ তাআলাও কৌশল অবলম্বন করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম কৌশল অবলম্বনকারী। সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধ সহ বিভিন্ন নিয়ামতের কথা আলোচনা করেছেন। আজকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটি বিশেষ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে এর শুকর আদায়ের জন্য ইরশাদ করেছেন। নিয়ামতটা কি? তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাযহারি, বিভিন্ন তাফসিরের কিতাবে মুহাম্মদ ইবনে ইসহাক ও বিভিন্ন বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে। যখন মক্কায় মুসলমানের সংখ্যা বাড়তে থাকল এবং তাদের জুলুম ও নির্যাতনের কারণে, কুরাইশদের জুলুম ও নির্যাতনের কারণে একে একে মুসলমানরা হিজরত করতে থাকে। অপরদিকে মদিনার কিছু মানুষ মদিনার থেকে এসে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়আত গ্রহণ করল, এই মর্মে যে আপনি আমাদের মদিনায় চলে আসুন, আপনাকে আমরা সাদরে গ্রহণ করব, আপনার দ্বীনকে সাদরে মানব, সকল ধরনের নিরাপত্তা আমরা ইত্যাদি। এটা খুব সংগোপনে হয়েছে, কিন্তু কুরাইশরা তো সেরকম মেধা চতুর ছিল, পারদর্শী ছিল। তারা কিছুটা আঁচ করতে পারল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের উঠা বসা, নড়াচড়া, আসা যাওয়ার মধ্যে কিছু একটা বোঝা যাচ্ছে। তারা তাদের গভীর দূরদর্শিতার সাথে তারা আঁচ করলো, বুঝতে পারলো, টের পেল বা মনে করল যে নিশ্চয়ই কোনো একটা বড় বৃহৎ মানুষকে নিয়ে কোনো একটা গণবিপ্লব, কোনো একটা আমাদের উপর আক্রমণ, মক্কা দখল ইত্যাদি কিছু একটা হতে পারে। এরকম একটা সমূহ সম্ভাবনা তারা আলামত অথবা অনুধাবন, অনুভূতি তাদের মাথায় আসে। এই বিষয়টাকে নিয়ে মক্কার কুরাইশদের গোমরা চমরা নেতা দাঁড়ান, তারা খুব টেনশনে।
যে বিষয়টা ছোটভাবে দেখার কোনো সুযোগ নেই, বিষয়টা একটু বড় করে বিশাল আকারেই দেখতে হবে, চিন্তার ব্যাপার। তখন মসজিদে হারামের খুব নিকটবর্তী কুসাই ইবনে কিলাব নামক এক কুরাইশের বড় নেতা, কুরাইশদের বংশের একজন বড় ব্যক্তি, তার বাড়িতে দারুন নাদওয়া নামে তাদের একটি সভা কেন্দ্র অথবা সংসদ ভবন ছিল, যেখানে তাদের জাতীয় বিষয় নিয়ে, জাতীয় সমস্যা নিয়ে তারা আলোচনা পর্যালোচনা করত, বিভিন্ন মিটিং করত, পরামর্শ, সভা পরামর্শ। একদিন তারা মিটিং ডাকল। সেই দারুন নাদওয়াতে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, নজর ইবনে হারেস, বড় বড় বাঘা বাঘা কুরাইশের প্রথম সারির নেতা, আমাদের ভাষায় বলতে পারেন ক্যাবিনেট সদস্য, মন্ত্রী পরিষদ, তারা বসে আলোচনা করবে। মূল টপিকস একটাই, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোধ করা যায়, প্রতিরোধ করা যায়, তার ইকোনমিক রেগুলেশন যেটা মুসলমানের, এটাকে কিভাবে ব্যাঘাত সৃষ্টি করে। এই একটা টপিক্সের উপর, একটি বিষয়ের উপর তাদের এই সবার হঠাৎ করে তারা দেখলো তাদের দারুন নাদওয়াতে একটি পৌর ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, সাদা দাড়ি, সাদা জুব্বা পাঞ্জাবি পরা লোক প্রবেশ করছে। তারা একটু হতচকিত হয়ে গেল যে আননোন পারসন, যাকে চিনি না, অজানা অজ্ঞাত একটা মানুষ হঠাৎ করে দেখতেছে। জিজ্ঞাসা করলো, আপনি কি? আমি নজদ এলাকা থেকে এসেছি। নজদ এলাকা থেকে এসেছি, এটা সৌদি আরবের আপনার একটি এলাকা, যেটাকে বর্তমানে রিয়াদ বলে। এই এলাকাটাকে বলে কি? রিয়াদ। কোরআন হাদিসের ভাষায় নজদ। ওই এলাকার অধিবাসীকে নজদি বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলাকা সম্পর্কে হাদিসের মধ্যে তাদের আচরণ, তাদের কিছু মানসিকতার ইশারা দিয়ে গিয়েছে। যাই হোক, এই নজদ এলাকার থেকে এসেছি বলে সে পরিচয়। তারা বলতে, আপনি কি চান? আমি শুনেছি, জানতে পেরেছি যে আপনারা একটি খুবই গুরুত্বপূর্ণ মিটিং নিয়েছেন, ডাক দিয়েছেন, সভা ডাক দিয়েছেন। আমি এই সভাতে অংশগ্রহণ করতে এসেছি। আমার কিছু মতামত আছে, পরামর্শ আছে। আমি মনে করি আমার পরামর্শ আপনাদের কাজে দিবে, এবং আমিও খুব টেনশন ফিল করছি, না জানি আপনারা কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেন। এই লোকটি ছিল ইবলিস সাহেব, শাইখে নজদে। তারা তার ইবলিসকে চেনে না, সাদরে তাকে গ্রহণ করলো, যে আমাদের সাথে তো একাত্মতা প্রকাশ করেছে, আমাদের সুন্দর পরামর্শ তিনি দিতে এসেছেন, সাদরে চেয়ার দিয়ে তিনি নিজের আসন গ্রহণ করলেন। এই শয়তান শাইখে নজদি কত সুন্দর শায়েখ সেজে আসছে। যারে দিবে ধোকা দিতে হবে, তারা তো সেই ধোকাই দিতে হবে। কত বলেন, সে যদি এরকম একটা মুরব্বী না আসে, যে চ্যাংরাস খোলা আসত, টাইটুই পয়ে এমন একটা ভাব নিয়ে আসছে, যে ভাবে মানুষের আস্থা আসে, মুরব্বী, হাড়ি পাকা, হ্যাঁ, সুন্দর সাহিত্য, ভালো। প্রথম প্রস্তাব দিল একজন, যে আবুল বখতারি নাম, সে প্রস্তাব দিল এই মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন একটি লোহার বেড়িতে বদ্ধ করে একটি ঘরের মধ্যে আটকে রাখা, যাতে সে নড়াচড়া করতে পারে না পারে, বের হতে না পারে। এইভাবে একদিন ধুকে ধুকে সে মারা গেল। বাস, আমাদের খেলাফত। মানুষও মুসলমান হলো না, যারা হয়েছে তারাও খুঁজে পাবে না। একদিন ওরা নেতা ছাড়া দল তো থাকে না, একদিন ওরা শেষ হয়ে যাবে, মুহাম্মদও শেষ হবে, দলও শেষ হয়ে যাবে, সব শেষ। আমাদের খেলাফত, আমাদের আর টেনশন নেই। শাইখে নজদি ফলন নিয়ে বললো, আমার কথা আছে। আমার কি আছে? কথা আছে। এই পরামর্শটি আমি বেটো দিচ্ছি, এই মতটি আমার দৃষ্টিতে সঠিক নয়। কেন সঠিক নয় একটু ব্যাখ্যা করুন। তিনি ব্যাখ্যা করলেন যে মুহাম্মদকে যদি এভাবে আটকায় রাখেন, তাহলে তার যে উম্মত সাহাবী, তারা ফুঁসে উঠবে,
তাদের যে একটা চেতনা মহব্বত ভালোবাসা আছে মোহাম্মদের জন্য, এই ভালোবাসার বাঁধ ভেঙে দিয়ে আপনাদের জেলখানা উদ্ধার করে বের করে তাকে উদ্ধার করবে, আপনাদের নাস্তা হবে। অতএব বল্লার তাকে হাত দিতে দেয় না। এই সাহাবীরা নবী ইসলামকে দেবে ভালোবাসা। হুদায়বিয়া সন্ধির সময় কুরাইশরা তো মনে করছিল এই দিন শেষ করবে, একজনকে পাঠিয়েছে আর দেখার জন্য। সে এদের রিপোর্ট বলে এদের সাথে যুদ্ধ করা যাবে না, সন্ধি করো সন্ধি করো। কেন? বলে এরা তাদের নদীর ওযুর পানি নিচে পড়তে দেয় না, খেয়ে নেয়, ঘাম নিচে পড়তে দেয় না, মেখে দেয়। সুবহানাল্লাহ। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সেই বুখারী মুসলিমের হাদিস। হঠাৎ চোখটা খুলে গেছে, খুলে দিয়ে দেখেন ওনার পাশে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশিতে কি যেন বলতেছে। হ্যাঁ, উম্মে সুলাইম তুমি কি করো? এটা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘামগুলো আমি শিশিতে নিচ্ছি। সুবহানাল্লাহ। এই ঘাম আমাদের কাছে নিষ্কম ঘরের থেকে বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তায় নবীজির ঘ্রাণ এক সপ্তাহ। যে কেউ এক সপ্তাহের মধ্যে গেলে বুঝতো এই রাস্তা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদের কথা আমরা পাইলাম না। ইস, মনটা খারাপ। আমাদের মন খুশি করেছে নবী ইসলাম। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন নবী ইসলাম কোনো একদিক তাকিয়ে আছে, আনমনা ভাবে। সাহাবায়ে কেরামের কেউ কেউ আর সহ্য না পেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন দিক দেখেন তাকায় আছে? কোন দিক তাকায় আছে? আমরা রয়েছি, আমাদের দিক তাকান না। নবীর নজর পড়বে, ওনাদের তো দিলটা ভরে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের দিক তাকান না, আরেক দিক তাকিয়ে আছেন, কি দেখতেছেন? কাকে দেখতেছেন? কি নাকি নতুন কোন ওহী আসতেছে? তাও তো এরকম হয় না ওহী আসতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার কিছু ভাইদের অপেক্ষায় আছি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? জন্ম মৃত্যু সর্বসময় আপনার পাশে আছি, আমরা কি আপনার ভাই নই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমরা আমার সাহাবী। আমার ভাই হলো এমন কিছু লোক যারা তোমাদের পরে আসবে, তারা আমাকে দেখে নাই, কিন্তু আমার নাম শুনে আমার মহব্বতে তারা জান দিবে, ভালোবাসবে, আমার সাথে থাকতে চাইবে, ওরা আমার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবী সেই আসল ভাই বানায় দেন। না, তো এই প্রস্তাব চলল না। দ্বিতীয় আরেকজন, তার নাম আবুল আসওয়াদ, সে দাঁড়িয়ে বলল, আমার একটি মত। কি মত? বলে, আমার মত হলো মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দেওয়া হোক, দেশান্তর করে দেওয়া হোক, আমরা বেঁচে গেলাম ঝামেলা। সে অন্য দেশে ইসলাম প্রচার করুক না কি করুক, এটা তো আমরা আমাদের মক্কা তো একটা ঝামেলার থেকে বাঁচি, এটা তারা আউট করে বের করে দিলাম। শাইখে নজদি এবারও ভেবে দিলেন, বললেন যে এই প্রস্তাব আমি মেনে নিতে পারছি না, এটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। তাহলে কেন? কারণ হলো যে যদি আপনারা এইভাবেও তাকে বের করে দেন, সে বাইরের এলাকায় যে আরো মুসলমান বানাবে, আরো লোক বাড়াবে, বাড়ায় এসে আপনাদের উপর হামলা করবে, করে আপনাদের এলাকা শুনে। অর্থাৎ এই প্রস্তাবটিও যৌক্তিক সম্পন্ন হয়। এটাও কেটে গেল। এবার একটু স্তব্ধতা। প্রথম কি হবে, কি করে? তাদের প্রধান নেতার দিকে সবাই তাকিয়ে আছে। হঠাৎ তাদের প্রধান নেতা আবু জেহেল, হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি আসছে? বুদ্ধি হলো মুহাম্মদকে এখনই আউট করে দিতে হবে, আর টাইম না করে মেরে ফেলতে হবে, হত্যা করতে হবে। নিজের থেকে বললো, প্রশ্ন আসতে পারে যে মুহাম্মদকে আমরা মানলাম, তার মৃত্যুদণ্ড শাস্তি আসবে, তার কারণে দিয়াত মানে অর্থ দণ্ড আসবে, এগুলো কে দিবে? এটা তো একটা সমস্যা হবে। নিজের থেকেই তার উত্তর দিচ্ছে, নিজের থেকেই প্রশ্ন পেশ করে, আপত্তি বা সমস্যাটাকে পেশ করে, যে এর সমাধান হলো যে কুরাইশের যত আমাদের শাখা বংশ আছে, প্রত্যেক বংশ থেকে একজন করে যুবক নেবেন এবং তাকে আমরা সবচেয়ে উত্তম তরবারি ইত্যাদি দেব, সম্মাননা দিব। এই প্রত্যেক বংশের প্রতিনিধি যুবকরা যে মুহাম্মাদের বাড়ি আজকে রাতে ঘিরে ফেলবে এবং আজকে রাতে সকাল হওয়ার আগে তাকে শেষ করে দেবে।
শাইখে নজদি বললেন, এইবারের প্রস্তাবটা যথাযথ হয়েছে, ঠিক হয়েছে। উনি এটাকে অ্যাকসেপ্ট করলেন, বা সভাসদ সবাই বলল হ্যাঁ এটাই হবে, তাকে আর দেরি করা যাবে না, আজকে রাতের মধ্যেই কাজটা সারতে হবে, তাইলেই কেল্লা হবে, সব সমাধান হবে। যেই মতে সেই কাজ। আবু জাহেল উতবা সাইবা প্রত্যেকবারে শাখা বংশ থেকে নিয়ে একজন করে যুবক, ভালো সাহসী বীর দেখে সুন্দর তকতকে তরবারি দিয়ে পাঠিয়ে দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে ঘেরাও করতে। দিকে তারা ঘেরাও করতে প্রস্তুত, ঘেরাও করতে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, सोए वो फस मैं के तेरंदा खता, सोए वो फस मैं के तेरंदा खता, कशे का रश्क पायन साखता। আল্লাহকে মারার জন্য তীর মারো, আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশার মধ্যে মারার জন্য। তারা আল্লাহ নবীকে মারবো ধরবো, আর আল্লাহ বসে থাকবেন। দেখেন না তিনি, না বুঝেন নাই? তিনি সবকিছু দেখেন, বুঝেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির এক বিশেষ খলিফা ছিলেন খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ। উনি ব্রিটিশ আমলে ডিসি ছিলেন দেওবন্দ এলাকার সাহারানপুর থানা, এই জেলার সাহারানপুর জেলার ডিসি ছিলেন। অনেক বড় শিক্ষিত ছিলেন, সেই যুগে শিক্ষিত অনেক হেভি ওয়েট ছিল। ম্যাট্রিক পাস করলে তো বুঝতে পারে, হয়তো আমরা যারা মুরব্বীরা আছেন জানেন, আমরা তো শুনছি। খাজা আজিজুল হাসান মাজজুব ওনাকে বলা হয়। মাজজুব মানে যাকে আল্লাহ তার ইশকার মহব্বতের দিকে টেনে নেন, তারে বলে মাজজুব। দেন আমি আপনার বাসায় গেছি, আপনার বাসা 10 তলা, আমাকে বললেন আসেন সিঁড়ি দিয়ে উঠে। এটা হলো কে বলে সুলুক, রাস্তাতে চলা। এটা একটা তাসাউফের পরিভাষা। আল্লাহ কোরআনেও বলেছেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আরেকজন আসছে, তাকে আপনি বললেন ওইখানে একটা সুইচ চাপবেন, দরজা খুলবে, ভিতরে ঢুকবেন, আর দেখবেন সেকেন্ডের মধ্যে 10 তলায়, মানে লিফটে আসে। তাহলে দুইজন ব্যক্তি 10 তলায় যাচ্ছে, একজন যাচ্ছে কি দিয়ে? সিঁড়ি দিয়ে আস্তে আস্তে, আর একজন লিফট দিয়ে সেকেন্ডের মধ্যে। এটা টেনে নেওয়া হবে, এটাকে বলে জাজ। আল্লাহ রাব্বুল আলামিন খাজা আজিজুল হাসান কে জাজবের মারিফত দান করেছিলেন, ওনাকে টেনে নিয়েছেন নিজের দিকে। এরকম মহব্বত আল্লাহ ওয়ালা ছিল। ওনার একটা কিতাব আছে উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সুন্নাতগুলোকে একত্রিত করেছেন। অনেক দামি কিতাব, আল্লাহ কিনে নেবেন, বাসায় রাখবেন, বাচ্চা স্ত্রীদেরকে পড়ে পড়ে শিখাবেন সুন্নাতের উপর। খুব গুরুত্বপূর্ণ। সরি, ভুলেছে ওনার না, এটা হলো থানভীর মধ্যে আর এক খলিফা। যাক, খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, বৃষ্টি হয়েছে, পেরি কাদা। পাশ দিয়ে এক যুবক তার বান্ধবী নিয়ে যাচ্ছে, জিএফ নিয়ে যাচ্ছে। যাওয়ার পথে হযরতের একটু পা দিছেন পেরি কাদার ছিটা, যে বান্ধবীর কাপড়ে যে লাগে। যুবক যার পণ নয় হযরতকে গালিগালাজ করে। এই বুড়ো মানুষ, বুড়ুর মানুষ, আলে কাটক, বোঝে না কিছু, ব্যাক কর রাস্তায় যা বলার বলছে। উনি একটু চেহারার দিক তাকায়, চোখ নামাইনে সামনে হাত দিলেন। কিছু দূর যাওয়ার পরে এই যুবকের বান্ধবী পেরি কাদার মধ্যে পড়ে পুরা কাদা হয়ে গেছে। এরপর আলমাও করা কান্নায় বসে গেছে, মানুষজন দৌড়ে আসছে, বান্ধবীর যান যায় যায় অবস্থা। এখন যুবক বুঝতে পারে মানুষজন আর কি করছো, বুঝাইবার খেলা, আল্লাহওয়ালার সাথে গালাগালি করছো, বেয়াদবি করছো। খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহির কাছে এসে যুবক মাপ চাচ্ছে, হাত ধরে আমার এই বান্ধবীর মাফ করে দিন, অসুস্থ হয়ে যাক, হুজুর আপনার হাত ধরে পাও। খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ বলেন, আমি যখন তোমার দিকে চোখ তুলে তাকিয়ে নামিয়ে নিয়েছি, তখন আমি তোমার মাফ করেছি, কিন্তু আমার একজন বান্ধবী আছে, তোমাদের একজন বান্ধবী আছে, আমার একজন কি আছে? বন্ধু আছে। সেই বন্ধুত্ব সামনে তোমার বান্ধবীর গায়ে একটু কাদার ছিটা লাগায়, তোমার যেরকম সয় নাই, তুমি তো আমাকে ভোলাওয়ালা বলছো, গালিগালাজ করছো, এটার কারণ তো আমার বন্ধুর সয় নাই, এটা তো আমার হাতে নাই। তিনি তো যা শাস্তি দেওয়ার বিচার করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, বন্ধু,
বন্ধুকে চুপ থাকবে, বন্ধুরে মারতে আসতেছে, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব শোনাই দিলেন, এ টু জেড ঘটনা। বুঝলেন? ডিভাইস ছিল রেকর্ডার নাকি হোয়াটসঅ্যাপ ছিল বা সিসি ক্যামেরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে শোনাই দিলেন, সব জেনে গেলেন। এখন কি করতে হবে? উনি বুদ্ধি ও কৌশল শিখাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে নির্দেশ দিচ্ছে আপনাকে হিজরত করতে হবে, মক্কায় থাকতে পারবেন না, এখনই আপনাকে হিজরত করতে হবে। এদিকে একটু কয়েকদিন আগে আল্লাহ তো জানেন ঘটবে, নবী ইসলামকে জানায় রাখছেন যে কোনো একটা ঘটনা নির্দেশনা আসতে পারে, তো নির্দেশনা আসতে পারে, নবী ইসলাম ভাবে বুঝে গেছেন মনে হয় হিজরত আসতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে রাখছেন যে আমাদের কিন্তু যে কোনো সময় সিদ্ধান্ত মনে হয় আসতে পারে। বাস যেই বলা সেই কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি হলেন। ওনার কাছে আবার এই কুরাইশরা যতই বিরোধিতা করুক, সব টাকা পয়সা আমানত আবার নবীর কাছে না। বুঝছেন? বিরোধিতা ওইদিকে করে, আবার তাহলে ভালো মানুষ চাইবে। এই সমাজে কিছু মানুষের হুজুর এই খারাপ, ওই খায়, সেই খায়, আবার দোয়াটা হুজুর কইলেন, জানে হুজুরের দোয়াটাই কাজে লাগবে। যাই হোক, এখন নবী ইসলামের কাছে আমানত রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে সমস্ত আমানতগুলো বুঝাই দিলেন, যে আমাদের এই রোজগার সাহেবার ঈদের কুরাইশদের যা যা টাকা আছে, এই টোকরা ওই টোকরা সব বুঝাই দিলেন। এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমার বিছানায় আজকে তুমি শুবা। একটা কৌশল ছিল, কারণ আলী রাদিয়াল্লাহু আনহু যেহেতু চাচতো ভাই, চেহারা ছবি গঠনে মিল ছিল, তো আলী রাদিয়াল্লাহু আনহু ওনার বিছানায় শোয়াইলেন। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য শোয়াইলেন যাতে আমানত যারা রেখেছে, টাকা রেখেছে, পয়সা রেখেছে, তারা মনে না করে রাতে রাতে মোহাম্মদ টাকা নিয়ে পালাইছে। এটা ঘটনা মনে ধারণা করতে পারে, অন্তত আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা দেখলেও বুঝবে যে কি একজন আছে, লোক পেয়েছি আমি। নবী ইসলাম যেহেতু তখন ছেলেরা নাই, মারা গেছে, কে আছে পরি, এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে গেলেন এই আস্থা। অপরদিকে একটা হিকমত এটাও ছিল যে কুরাইশরা মনে করবে মোহাম্মদ সোহা, এটাও একটা তাদের আস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাড়ি ঘোড়া নিয়ে মোটামুটি প্রস্তুতি নিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে যাবেন যে এই যে মানুষজন, যুবকরা তো ঘিরে ফেলছে, এর মধ্যে ঘেরাও হয়ে গেছে, এরা বিভিন্ন কথাবার্তা বলতেছে, নবী ইসলামের দোষ চর্চা করতেছে, যে কেন মারতে আসছে, তাদের মধ্যে এর সৃষ্টি করছে, কোন ফাঁকে মারা যায়, কখন ঢুকবো, এই সমস্ত কথা তারা বলতেছে। এই অবস্থায় নবী ইসলাম বের হয়ে তাদেরকে বিভিন্ন উত্তর দিলেন। তাদের উত্তর যে তোমরা যে বলতেছো আমার ব্যাপারে, এটা এরকম নয়, এটা এরকম নয়, এখন কোন সুযোগ পাইছে, মেরে দেওয়ার কথা না, বাইরে আরো বের হয়ে আসছে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন এদের চোখ আর অন্তরের মধ্যে পরিবর্তন করে দিছে। এদের এটা খবর নাই যে পেয়ে গেছি এখনই শোয়াই দেয় বালিশ তারা, তাহলে তো হয়ে যায় কেল্লা পথে, ঘরে ঢুকবো, কে না কে আছে, যুদ্ধ করা লাগে কিনা। তো কি করলেন, ওদের কোনো খবর নাই, চোখের মধ্যে আল্লাহ একটা ধুলা ফেলা দিয়েছেন, অন্তরের মধ্যে এরা বুঝতে পারতেছে। অপরদিকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ঘর থেকে বের হওয়ার সময় আপনি এক মুঠ বালি মাটি নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাটি নিলেন, এর বের হয়ে বললেন যে ওদের প্রত্যেকের মাথায় মাথায় দিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা যুবকরা বাড়ি ফিরছে সবার মাথার উপর এক মুঠ করে, এক মুঠের থেকে একটু একটু করে কি দিয়ে দিলেন, মাটি। চিন্তা করেন, যারা আইছে মারতে, তারা উল্টো কি মাটি খাচ্ছে, মাথার উপরে মাটি দিয়ে দিচ্ছে, কেমন অবস্থা আল্লাহ বিমোহিত করে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের ভাগ দিয়ে বের হয়ে রওনা দিলেন। যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাসায় কোরআন আনলেন, দরজায় কোরআন নেওয়া মাত্রই আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত ইয়া রাসূলুল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর তুমি ঘুমাও নাই এত রাতে? ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে বলেছেন আমাদের কোনো একটা হুকুম আসতে পারে, সেদিন থেকে আবু বকর বিছানায় পিঠ লাগায় নাই, এই দরজার সাথেই লাগায় আছে। কারণ আপনি জোরে চিৎকার করে ডাকবেন, আমি ঘুমায় থাকবো, তো মানুষ তো জেনে যাবে, এই জন্য আমি কি করি নাই, আর ঘুমাই। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, মেনে নিলেন। এটাও ইসলামের ইতিহাসের প্রথম এক বিস্ময়কর ঘটনা। নিশ্চিত নিজের মৃত্যু জেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় নিজেকে শুয়ে রাখা। এখানে এসে তো তারা হঠাৎ করে কোপ দিবে, এমন একটা অবস্থা। কত বড় একটা ত্যাগ এবং কোরবানি এনাদের, এমনি কি তারা বড় হয়েছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। এদিকে এক লোক এসে এই ঘেরাওকারী যুবকদেরকে বললো, এই কি খবর, তোমাদের খবর আছে কোনো?
হ্যাঁ কি হয়েছে? এরা কিন্তু এখনো ঠিক হয় নাই, একটু তালে আছে। তোমাদের মধ্যে থেকে তো মোহাম্মদ বের হয়ে গেছে। হ্যাঁ বের হয়ে গেছে, না বিশ্বাস করি না। আরে দেখো তোমাদের মাথায় মাটি দিয়ে গেছে। মাটি দিয়ে গেছে? মাটি, তাই তো। তাহলে তো এই লোকের কথা ঠিক আছে, জানলো কেন? এই রাত্রেবেলা অন্ধকার, তখন তার লাইট ছিল না, মাটি আসলে তো করবে। তাড়াহুড়া করে ঘরের ভিতর ঢুকে দেখে যে কি মোহাম্মদ লাগে না, একটু ধমকে গেছে। আরবরা আবার এত মেধাবী ছিল, ওরা পা দেখে বলতে পারত এটা কোন লোক। পায়ের ছাপ্পা, পায়ের আঙ্গুল, বংশ, তার বাপ দাদাও বলে দিতে পারত। এই দেখে শোয়া দেখে বুঝছে যে এটা আলী, এটা মোহাম্মদ নয়। পরে তো দেখে যে আলীরা দিল, যা ধরা খাই কামড়া তো না। এদিকে তো ইসলাম চলে গেল। তো এই যে ওরা পরিকল্পনা নিয়েছিল নবী ইসলামকে হত্যা, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গায়েবী কুদরতে নবী আলাইহিস সালামকে কি করেছেন? বাঁচিয়েছেন। এই নিয়ামতটার কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। তারা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করে যে আপনাকে হয়তো রাখবে, মানে রাখবে বলতে ওই যে বন্দি করে রাখবে, অথবা আপনাকে বের করে দিবে, দেশান্তর করে দিবে, অথবা হত্যা করবে। কিন্তু তাদের এই ষড়যন্ত্রের সাথে আল্লাহ ষড়যন্ত্র করে। আল্লাহ ষড়যন্ত্র মানে এটা পাল্টা জবাব। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল করেন। ওদের ষড়যন্ত্র কি আর আল্লাহর ষড়যন্ত্র কি? আল্লাহর কৌশল কি? আল্লাহর কৌশল তাদের ষড়যন্ত্রের উপর সর্বোচ্চ। সৃষ্টিকর্তা থেকে কি আর কৌশল মাখলুকের বেশি হবে? জীবনেও হতে পারে। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা যখন দিনের কাজ করব, হকের উপর চলব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিভাবে গাইড দিতে হবে। আমরা নিরাশ হওয়া যাবে না, ভয় ডর রাখা যাবে না। আল্লাহর কথা বলবো, আল্লাহর রসুলের কথা বলবো, ইমানের কথা বলবো, ইমানের কথা চলবো। ভয় কিসের? আমি কি চুরি করতেছি? কথা বোঝেন এই কথা। আমি যদি কোরআনের কথা ঠিক মতন বলি, তাফসীর যদি সঠিক বলি, ভয় কিসের? ভয় তো ওই সময় হবে তখন বানায় বানায় বলবো, উল্টা উপস্থাপন করবো, ভয় থাকবে, সন্দেহ থাকবে, না জানি আমার কে ধরে ফেলবে। বোঝে নাই? আমি যখন হকের থেকে বিচ্যুত থাকবো তখন আমার ভয় থাকবে। আমি যখন হক কথাটা বন্ধ হয়ে গেছি, সর্বোচ্চ কি করবেন? মারবেন, মারলে আমি শহীদ হয়ে যাব। আর শহীদের মর্তবা তো সবার থেকেই বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেন, একজন শহীদ মারা গেলে কাল কিয়ামতের মাঠে সে 70 জন জাহান্নামের উপযুক্ত ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। এত আল্লাহর কাছে মর্যাদা হবে যে জাহান্নামের উপযুক্ত, কিন্তু তার বলার কারণে আল্লাহ কি দিয়ে দিবেন? জান্নাত। শুধু আকাশের নিয়ামত ভোগ করে না, শহীদ মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। শহীদের রূহটাকে আল্লাহ তাআলা একটি পাখির মধ্যে দিয়ে বলে, জান্নাতের যে জায়গায় মনে চায় সেখানে তুমি ঘুরতে থাকো, আর যা রিজিক মনে চায় তাই তুমি ভোগ করো। সুবহানাল্লাহ। এবং কাল কিয়ামতের মাঠে শহীদরা সেই রক্ত প্রবাহিত অবস্থায় উঠবে, শহীদের শরীরকে মাটিতে দিতে হয়। যার কাল কিয়ামতের মাঠে যখন তারা উঠবে, মনে হবে যেন কেবল তাদের রক্ত শহীদ কেবল হচ্ছে। আর মর্যাদা নবীদের সাথে, নবীদের পরের স্তর হবে শহীদ। কত বড় মর্যাদা এই শহীদ, জান্নাতে কত উচ্চ মাকাম হবে। এই যে হকের উপর থাকবে তার তো মূল্যে লস নাই। হক কথা বলে যদি আমি মারা যাই, আমি শহীদ হব, জান্নাতের জন্যই তো এগোচ্ছি, তাতে আরো ভালো, তাড়াতাড়ি জান্নাতে চলে গেল। কি বোঝেন না এই কথা? তাহলে মুমিন মুসলমান কখনো মর মৃত্যুকে ভয় পায় না, আর মৃত্যুর ভয়ে হক কথা বলতেও বিরত থাকবে। আর যখন মানুষ মৃত্যুকে ভয় পায় না, তখন তার কাউকে আর ডর থাকে না, আরো ডর থাকে না। তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। যখন সে মৃত্যুকে আর ভয় পায় না, শাহাদাতকে সে নিজের ফুলের মালা, গলার মালা মনে করে, তখন সে হক কথা বলতে কোনো রক্তচক্ষু, কোনো সরকার, কোনো রাষ্ট্র, কোনো নির্যাতনকে সে ভয় পায়। তখন তার জন্য এটা সহজ। শেষ জামানায় যে ফিতনা আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফিতনা কেন আসবে? নবী সাল্লাম বলেন, দুই কারণে আসবে। একটা হলো শেষ জামানার মানুষরা মৃত্যুকে ভয় পাবে, আর হলো দুনিয়ার লোভ লালসা বাড়িয়ে দেবে। এই কারণে মানুষের কি হবে? বিভিন্ন ফিতনায় আক্রান্ত। আজকে আমরা দেখতেছি অনেক অনেক কাজে কথায় হকের সাথে থাকে না, ভয় পায়।
অ্যারেস্ট হব, জেল যাব, মরব, ফাঁসি হবে, এই হবে। আবার অনেকে এই মরার ভয়তে দুনিয়ার লোভে হক কথা হক পথে চলে না। একটু বাড়ি গাড়ি লাগবে, একটু ফ্ল্যাট লাগবে, একটু গাড়ি লাগবে, এই লাগবে তাই লাগবে, এই জন্য হালাল পথে হক পথে চলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের পথে হকের পথে মজবুত থাকার, অটল থাকার তৌফিক দান করুন, আমিন। এবং সকল প্রকার ফিতনা ফাসাদ থেকেও হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কোনো